গাইজ, আজকে যাবো হচ্ছে রানীগঞ্জ, আর সেজন্য করব গেট রেডি ভিডিও। সবাই গেট রেডি করে জামা পরার আগে আগে মানে বাড়িতে যে জামা পরে থাকে তারপর নতুন একটা জামা পরে গেট রেডি ভিডিও করে, বাট আমি আগে জামা পরে নিয়েছি, তারপর গেট রেডি শ্যুট করব। আর এত গরম, ফ্যানটা বন্ধ করে ভিডিও করছি, অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, একটু কষ্টের মধ্যেই গেট রেডিটা শ্যুট করব, কারণ কি স্ট্যান্ড লাগানোর মতনও টাইম নেই। তো চলো রেডি হই জলদির মধ্যে। প্রথমে চুলটা একটু বেঁধে নিই, তারপর ঠিক আছে। নর্মালি চুলটা হালকা করে আঁচড়ে নেবো, কারণ যা জট লেগে আছে, দুদিন ধরে আমি চুল আঁচড়াই নাই। এত কুড়েগিরি করি, চুল আঁচড়াতেও ভালো লাগে না। সারাদিন ঘরে শুয়ে শুয়ে ল্যাদ খাই। যাই হোক, চলো। সেরকম একটা জট নেই, হালকা হালকা আছে। দুদিন চুল আঁচড়াই নেই, তার মানে অনেক জট হওয়ার কথা। যেহেতু আমি রাতের বেলাতে চুল খুলে ঘুমাই আর কি, ঘুমাতে পারি না চুল বেঁধে, সেই জন্যে। কিন্তু সেই পরিমাণে জট লাগে নাই। উফ, কি গরম রে বাবা! ফ্যান অফ করে গেট রেডি শ্যুট করা মানে বিশাল ব্যাপার, খুব বড় স্ট্রাগল। ওই যে ফোন করছে বান্ধবী গেলাম। আর আজকে গেট রেডিটা শ্যুট করছি কি জন্য, মানে রানীগঞ্জ যাবোটা কি জন্যে, সেটাই তোমাদেরকে বলা হলো না। যাই হোক, ফোনটা ধরে বলে দিলাম যে হয়ে গেছে, 5 মিনিটে গেছি, অথচ আমার কিছুই হয়নি। ভিডিওগুলো যখন দেখবে তখন আমাকে কি গাল দিয়ে দিবে আমি ভাবছি। হ্যাঁ, তো কি বলছিলাম, তো আজকে হচ্ছে একটা বুনি কম বান্ধবী বা বান্ধবী কম বুনি, যেটাই বলবে, তার হচ্ছে আজকে মানে তাকে আজকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো রানীগঞ্জের কোনো একটা রেস্টুরেন্টে আর কি। তো আমার আগে অনেক বান্ধবীর বিয়ে হয়েছে, ওরা ভিডিওটা দেখলে রাগ করবে, বলবে আমাদেরকে খাওয়াস নাই। আসলে তখন এই সকল তো আইবুড়ো ভাত খাওয়া খাই না ছিল না। আর আমার বান্ধবীগুলোর বিয়ে হচ্ছে, মোটামুটি বেশিরভাগ বান্ধবীর বিয়ে হচ্ছে এইচএস দেওয়ার পর, ঠিক আছে। তো তখন এত আমি জানতাম না যে আইবুড়ো ভাত খাওয়াতে হয়, বা ওরাও জানতো না। তো আমি ওদেরকে বলছি, যখন আমার বিয়ে হবে, আমার বিয়েতে তোরা যদি আমাকে আইবুড়ো ভাত না খাওয়াচ্ছিস না, দেখবি তোদেরকে কেমন দিতে হয়। এবার তোরা যদি বলিস তুই খাওয়াস নাই, আমি খাওয়াইনি, তখন তো ছিল না, এখন হচ্ছে, প্লিজ তোরা খাওয়াবি। আমি এখন থেকে বলে রেখে দিলাম, যদি ভিডিওটা দেখিস তোরা অবশ্যই আমাকে ডাকবি, আর যদি না ডাকিস না, দেখবি আমি মনে মনে খুব গাল দেবো। যাই হোক, জলদির মধ্যে রেডি হচ্ছি। আমার বেশিরভাগ বান্ধবীগুলোর বিয়ে হয়েছে একদম এইচএস দেওয়ার পর, ধ্যার করে এত জলদি সবার বিয়ে হয়ে গেল। মানে কি বলবো, আমি অনেক বান্ধবীর বিয়েতে তো যেতেও পারি নাই। এবার আমি তো মেকআপ আর্টিস্ট, ওই ডেটে আমারও মেকআপের বুকিং থাকতো বলে যেতেও পারিনি। মুখটা সাদা ভূত করে নিলাম। ধরো আমি আয়না দেখি, এই ক্যামেরার সামনে রেডি হতে যে আমি মুখটা মানে আমার মুখটা ভূত করে চলে যাবো ওখানে। পাউডার মাখলাম, ঘেমে ভূত। যাই হোক, এবার ঠিক আছে অনেকটা। এবার যা লাগছে এমনি করেই চলে যাবো। টিপ 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 টিপ, জলদি করে একটা টিপ পরি। টিপ না পরলে ভালো লাগে না, টিপ পরবো। এবার লাগাবো লিপস্টিক। আয়নার সামনে লাগাতে হবে, তার আমি লাগাই আছি, ঠিক আছে। লিপস্টিক পরাও কমপ্লিট হয়ে গেছে। আমি তুতলে যে আমি এত তাড়াহুড়ো করছি। এখান থেকে এখন আমাদের মোড় যেতে হবে টোটোতে চেপে। উফ, গোটায় হাতে ফাতে লেগে গেছে, আর কি ঘামছি বুঝতেই পারছো। চলো আগে কানেরটা পরি, ঠিক আছে। না, একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসি। আমরা এমনিতে রেডি হতে খুব বিরক্ত লাগছে, মানে বিরক্ত লাগছে বলতে এত গরমে আমি পাচ্ছি না। তো চলো একবারে রেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, চলে আসতাম। আজকে পরবো এই কানেরগুলো। এগুলো আমার বুনি কিনে এনেছিল মেলা থেকে। বেশিরভাগ টাইম আমি এখন বুনি কিনে নিয়ে এসে ওই কানেরগুলো পরিনি। আমাকে পুরা চিচাই, বলে তুই নিজে কিনে আনতে পারিস না। আসলে আমি যখন বড় ছিলাম আমি আনতাম, এবার ও বড় হয়েছে, ও আনে, সেজন্য আমি পরি। আর আমাদের দুজনের মধ্যে ওরকম নাই যে ও আমারটা পরে না বা আমি ওরটা পরি না। আমরা দুজনের ড্রেস, ইয়াররিংস, জবি ও যা কিনে নিয়ে আসে আমি পরি, কিন্তু আর আমিও কিনে নিয়ে আসলে ও পরে। দেখো না, চুলটা বেঁধে আসি না, সেজন্য এখন ভালো লাগছে না আসলে।
না হলে ভালোই লাগবে মোটামুটি, আর যা লাগবে লাগবে, আমি এমনি করে চলবে। এবার কি বাকি আছে? আর কিছু বাকি নেই, জাস্ট চুলটা আঁচড়াইনি, ওই তো মাজা সেটা করবো আর কি, দাঁড়াও করে আসি। তো গাইস এই যে আমি একদম ফুল রেডি হয়ে গেছি, তো এবার যাব আর চুলটা ওখানে যে খুলবো, এখানে থেকে আর খুলে যাবো না, যা গরম। তো চলো, টাটা।